কোনো গেস্ট যদি আমার প্রমাণ দিতে পারে যে এটা খাসি না, তাহলে সঙ্গে সঙ্গে তাকে 1,00,000 টাকা পুরস্কৃত করব আমি। এটা হচ্ছে রাজশাহীর সব থেকে সুন্দরতম একটা জায়গা, যার নাম হলো শিমলা, এন্ড এটা কাবাব সেল। এখান থেকে ঠিক সামনে চলে গেলে দেখা পড়বে 640 রেস্টুরেন্ট। এন্ড সব থেকে সুন্দর যে বিষয়, এটা পদ্মার নদীর তীরে অবস্থিত এই জায়গাটা। এন্ড এই রেস্টুরেন্টের চারিদিকে লাইটের সমারোহ, যত দূরই চোখ দিয়ে আমি তাকাচ্ছি না কেন, লাইট আর লাইট। এটা হলো রেস্টুরেন্টের পুরো অংশ, কিন্তু এখানে শেষ নয়, রেস্টুরেন্টটা আরো বড়। এন্ড এটা একটা কর্নার থেকে আমি শুটটা করেছি। দেখুন লাইটগুলো অনেক সুন্দর ঝলমলে, যত দূরে তাকাচ্ছি মনে হচ্ছে তারার মতো লাইটগুলো জ্বলতেছে। খুবই সুন্দর জায়গা আমাদের রাজশাহী শহরের এই প্লেসটা, পদ্মা নদীর ধারে অবস্থিত। এন্ড এখানে একটা কনভেনশন হল রয়েছে, যদি আপনি চান ছোটখাটো অনুষ্ঠান আপনি এখানে করতে পারবেন। রেস্টুরেন্টটা পুরোপুরি ভাবে এখনো গঠিত হয় নাই, বাট হবে। কনভেনশন হল থেকে বেরোলাম, এন্ড এখানে খাবারের 3টা ডিপার্টমেন্ট রয়েছে, এবং 3টা ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের খাবার এখানে তারা প্রোভাইড করে থাকে। তো প্রথমে আমরা চলে যাব হলো একটা ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। অনেক সেল হয়েছে, 2টা বেঁচে গেছে। এটা কি ভাই? এটা আপনার পরোটা এখানে বানায় ভাইয়া, পরোটা ও স্টাইল। এখানে পরোটা বানানো হয়। আমরা দুজন খাবার যেন আসে। প্রোভাইড করি, আমাদের গেস্ট আসার পরে আমাদের অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে আমরা ফ্রেশ খাবার তৈরি করে দেবো। খাবারের সেক্টরের প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ভাবে লোক থাকবে। পরোটার সাথে আপনি এখানে পেয়ে যাবেন এই যে চিকেন বিবিকিউ কাবাবটা। একজন মানুষের জন্য আমার এই একটা পরোটা যথেষ্ট। অর্ডার নেই এখান থেকে, সকল অর্ডার আমার এখান থেকে নেওয়া হয়। এটা হচ্ছে আমার বলতে গেলে ক্যাশ কাউন্টার, পাশাপাশি আমরা এখানে জুসের আইটেম যেগুলো আছে, যেমন আমার কোল্ড কফি, লাচ্ছি, লেমনেড, হ্যাঁ এই যে আইটেমগুলো আমার এখান থেকে আমরা, হ্যাঁ এখানে আমার আগামী মাসের 1 তারিখ থেকে আমার এখানে স্পেশাল একটা বিরিয়ানির আইটেম অ্যাড হবে। বিরিয়ানি? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার পাকিস্তানের, আপনার হচ্ছে কাবলি বিরিয়ানি যেটা আছে, পাকিস্তানের এই ধরনের মাংসের মতো বাসমতি চাল দিয়ে এবং জেনুইন খাসি। যদি কোনো গেস্ট আমার এটাকে, যেটা আমি খাসি দিয়ে তৈরি করব, কোনো গেস্ট যদি আমাকে প্রমাণ করতে পারে যে এটা খাসি না, নগদে তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করব। দাদা ভাই, জিনিসটা আরেকবার অডিয়েন্সকে চ্যালেঞ্জ দিয়ে একটু বলুন তো। আমি এটা অডিয়েন্সদেরকে চ্যালেঞ্জ দিতে চাই যে আমি যে মাটন বিরিয়ানিটা, কাবলি মাটন বিরিয়ানি যেটা তৈরি করব আগামী মাসের 1 তারিখ থেকে, কোনো গেস্ট যদি আমার প্রমাণ দিতে পারে যে এটা খাসি না, তাহলে সঙ্গে সঙ্গে তাকে 1,00,000 টাকা পুরস্কৃত করব আমি। ভাই এটা আমার তরফ থেকে। অনেক রেস্টুরেন্টে গেছি, অনেক জনের অনেক চ্যালেঞ্জ শুনেছি ভাই, কিন্তু আপনার চ্যালেঞ্জটা, বাট 1 তারিখ ডোন্ট মিস। কারণ 1 তারিখে ভাই পাকিস্তানে কাবলি বিরিয়ানি, জি, কাবলি বিরিয়ানি এখানে প্রোভাইড করবে আপনাদের জন্য। এন্ড যদি খারাপ হয় বা ওটা যদি কেউ বলে যে ওটা ওরকম বিরিয়ানি না, তাহলে 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করলো। শিওর। এই যে আমার এখানে স্পেশাল ফুচকা পাওয়া যায়। আমার এখানে 3 অ্যাঙ্গেলের ফুচকা হয়। একটা হচ্ছে রেগুলার ফুচকা, যেটা ঝাল ফুচকা আমরা বলে থাকি সচরাচর রাজশাহীর ভাষায়। আর একটা হচ্ছে আমার কম্বো প্যাক, সেটা হচ্ছে আপনার 50 ঝাল 50 দই দিয়ে সমন্বয় করে একটা প্যাক করা হয়। এটা হলো কম্বো প্যাক বলি আমরা। হ্যাঁ, এটা পাওয়া যায় এবং স্পেশাল দই ফুচকা আমার এখানে পাওয়া যায়। তার আগে বলি বন্ধুরা, যারা আমার ভিডিও আপনারা দেখেন, যারা সাবস্ক্রাইব করে আছেন, তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত এবং সরি। কেন সেটা বলছি আপনাদেরকে। আপনারা দেখলেন ওখানে চিকেন বিবিকিউ মাত্র 2 পিস ছিল কাস্টমারের জন্য। আমি একটা ফুচকা খেলাম, লাচ্ছি নিয়েছিলাম, খেলাম। লাচ্ছিতে তারা ইন্টারেস্টিং বিষয় মেরিন্ডা অ্যাড করেছিল। আর চিকেন আমি নতুন করে বানাতে বলি না এই কারণে যে রাত হয়ে গেছিল, অনেক ক্লোজিং টাইম। তারা আমাকে বললো 1 দিন পরে আসতে, এন্ড আমি 1 দিন পর সেখানে গেলাম এবং সেখানে গিয়ে দেখি ইয়ামাহার ফেস্ট চলতেছে ভার্সন 2 এবং ভার্সন 4 কে কেন্দ্র করে। এখানে আজকে অনুষ্ঠান ছিল হলো ইয়ামা ভার্সন 4 এন্ড ইয়ামা ভার্সন 2 এর কাস্টমার মিটআপ। আর এখানে আমি পেয়ে গেছি দীপ্ত ভাইকে, এন্ড দীপ্ত ভাই আমাকে চিনে। দীপ্ত ভাইয়ের প্রথম কথা ছিল, আরে সনি কেমন আছো? সো জি, আমি মেইনলি হচ্ছে পুরান ঢাকার লোক। ও দাদা বিরিয়ানি। জি, আমার ওদিকে এই খাবারগুলো অ্যাভেলেবল হয়। আমার বাসা নাজিরা বাজারের ওদিকে, নাজিরা বাজার খুব কাছেই। চিকেন বারবিকিউ ওখানে ভাই মানে হ্যাঁ, ওখানে চিকেন বারবিকিউ দেন, কাচ্চি, মানে এগুলো ওখান থেকে আর কি মিল উৎপত্তি, পুরান ঢাকা থেকে। তো আমরা আজকে এখানে দেখলাম লাইভ বারবিকিউ ছিল, পরোটা ছিল, এবং তার সাথে হচ্ছে পরোটাটা খুব ভালো ছিল। এই জায়গার যে পরোটাটা ভালো ছিল, চাটনিটাও ভালো ছিল। আমার কাছে মুরগিটা মনে হয়েছে যে আরেকটু হচ্ছে যদি ফ্রাই হইতো, আর একটু বারবিকিউ হইতো তাহলে ভালো লাগতো। আমি যে 10 ধরি ভাই, জি, তাহলে আপনি 10 এর মধ্যে কথা দিবেন। আচ্ছা, আমি 10 এর মধ্যে আজকের যে এটা আমি ওভারঅল হচ্ছে এটাকে 7 দিব। 7 কুক হইতো তাহলে আমি 9 দিতাম 10 এ। 7 দ্যাট মিন্স এভারেজ থেকে একটু বেটার। জি, এভারেজের থেকে ভালো আছে। আর যদি এটা কুক হতো ভালো একটু, তাহলে তাহলে 9 দিতাম, একদম 9 দিতাম। নিঃসন্দেহে 9 দিতাম। নিঃসন্দেহে 9 দিতাম। আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম সরি এই কারণে যে বারবিকিউ চিকেন কাবাব আমি আপনাদেরকে টেস্ট করে এটা রিভিউ জানাতে পারলাম না। ইচ্ছা ছিল সেগুলো ব্রেকডাউন করে আপনাদেরকে দেখানো, কিন্তু আমি যখন সেখানে গিয়ে খাবারটা চেক করার কথা বললাম, আমি তেমন কোনো রেসপন্স পাইনি বন্ধুরা। এক কথায় তারা আমাকে কোনো পাত্তা দেয়নি। সাবস্ক্রাইব কম, নতুন ইউজার, হয়তো বা এই জন্যই।
খাবার হয়তো বা ভালো, কারণ আমি তো খুব প্রপারলি চেক করে নিই, যেহেতু দীপ্ত ভাই রেটিং দিল একটা, আপনারা যে অবশ্যই চেক করবেন। আর দোষ আমার, কারণ আমি নিজেই যাচে পড়ে সেখানে গেছি। বাট একদিন তো আমার অনেক সাবস্ক্রাইবার হবে। আল্লাহর সহায়তা এবং আপনাদের সমর্থন আমি চাই যেন আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা বাড়ুক। ইনশাল্লাহ আমিও একদিন ভ্যালুয়েবল পারসন হব এই প্ল্যাটফর্ম এবং বিভিন্ন জায়গার। ততদিনের অপেক্ষায় থাকলাম। অ্যান্ড আবারও সরি, খাবার ব্রেক ডাউন করে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি সেখান থেকে নীরবে বের হয়ে গেলাম। গুড বাই।